মধ্যে মানে অ্যাটাচমেন্টে কল্যাণীর সঙ্গে অনেক বেশি ছিল এবং যেহেতু হোস্টেলে থাকতেও আরও বেশি ছিল। খুব ভালো লেগেছে ইনিশিয়েটিভটা যে আমাদের এত মানে আমাকে 3বার ফোন করেছে, মেল করেছে, মানে খুব একটা আন্তরিক নিমন্ত্রণ ছিল, সেটা খুব ভালো লেগেছে। চাইবো যে এটা কন্টিনিউ হোক এবং সবাই যেন এসে নিজের মতন। আমি এখানে 84-এ জয়েন করেছিলাম, এসেছিলাম এবং 90-তে আমরা বেরিয়ে গেছি। তো অনেকদিন পর ডিপার্টমেন্টে এসে ভীষণ ভালো লাগছে, তোমাদের সাথে দেখা হয়েছে, প্লাস নতুনদের সাথে কিছু কথা বলার সুযোগ হয়েছে। তাই 94-এ এসেছিলাম, 90-তে চলে গেছি। 84-এ এসেছিলাম, 90-তে এখান থেকে পাস করে গেছি। খুব ভালো লাগছে এখানে এসে। ধন্যবাদ। একই ব্যাচের সব 90-তে আমরা আগামী দিনেও যদি মানে এরকমভাবে যাতে আমাদের আনা হয় সেই এক্সপেকটেশন নিয়ে মানে বলছি সবাই মানে আমরা আবার আসি। 84 সালে এসেছি, 91-এ বেরিয়েছি। ইউনিভার্সিটিটা একটু ভালো লেগেছে বলে 1 বছর এক্সট্রা নিয়েছিলাম। আমি আসি মোটামুটি ইউনিয়নে, প্রতি বছরই আসি। আর আমাদের এই ইউনিয়নে এবছরে মূল উদ্যোক্তা, আমি ফোন নাম্বারগুলো দিয়েছিলাম ঠিক কথাই, কিন্তু মূল উদ্যোক্তা হচ্ছে প্রসূন। আমার নাম নীলরতন রায়। আমি 1988 সালে সেভেনে এখানে অ্যাডমিশন নিই। 1990 সালে পাশ করে যাই। আমি বারাসাতের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থনীতি শিক্ষক। বহুদিন পরে এই বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রছাত্রী এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং মহাশয়দের ঘুরতে এসে খুব ভালো লাগছে। আমি প্রসূন কুমার দাস, আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। আমরা একই ব্যাচের আর কি। 89-এ আমরা 90-তে বেরিয়েছি। একটা স্কুলে আছি বর্তমানে। এখানকার আমন্ত্রণ পেয়ে সকলের সাথে যোগাযোগ করে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি এখানে 71 সালে ভর্তি হই এবং 75 সালে চলে যাই। MA কমপ্লিট করিনি, এখন একটা ব্যাংকে আছি। মোটামুটি এতদিন পরে সব আপনারা মনে রেখেছেন বা আমাদের ডেকেছেন, তার জন্য খুবই ভালো লাগছে। জ্যোতি ঘোষ, আমি ওরই কলি। একসাথেই আমরা, আমিও ছেড়ে ব্যাংকে ঢুকেছি, কানাড়া ব্যাংকে আছি আমি। আর আমি খুব ভালো লাগছে সবাইকে একসাথে দেখে। আমি অদিতির কথা বলবো। অদিতি আমার ব্যাচমেট, দিলীপের মেয়ে। ওর কাছে খুব কৃতজ্ঞ, সবার নাম্বার জোগাড় করে সবাই যোগাযোগ করেছে। আমাদের মার্চ মাসে মানে ক্লোজিং খুব খারাপ হচ্ছে। আজকে আমার অফিস যাওয়ার কথা ছিল, আমি সবার সাথে দেখা ভেবে এসেছি এবং আমি ফিল করছি আমি গেলে মিস করতাম, এসে খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। আমি কষ্টলেখা নন্দী, আগেতে আমি চক্রবর্তী ছিলাম। আমি 1975-77 ব্যাচে এখানে অর্থনীতি বিভাগে আমি স্নাতকোত্তর ক্লাসে ভর্তি হই। 80-তে আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো দীর্ঘদিন বাদে আমার বন্ধুরা নানাভাবে সোর্স খুঁজে খুঁজে আমার সাথে যোগাযোগ করে এবং আজকের এই রিউনিয়নের কথা জানায়। এই রিউনিয়ন উৎসবে এসে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী এবং ধন্য মনে করছি। চিরঞ্জীব নিয়োগী। আমি এখানে 1972 সালে প্রথমে ঢুকেছিলাম, ফার্স্ট ইয়ার বিয়ে। 77-এ পাশ করে যাওয়ার কথা, কিন্তু আমাদের রেজাল্ট বেরোয়। নমস্কার। আজকে আমাদের সময়কার মাস্টারমশাই যাদের দেখলাম, তার মধ্যে অধ্যাপক সুধীর মুখোপাধ্যায়, দীপ্তিপ্রকাশ পাল, সুপ্রিয় ভট্টাচার্য মশাই, মধুসূদন দত্ত মশাই, আমি এনাদেরকে আবার প্রণাম জানাই। পথ চলা তারা শিখিয়েছেন। এখানে এসে নতুনভাবে অনেকদিন পরে আসতে পেলে সুযোগ পেলাম আর কি, বা সুযোগ করে উঠতে পারলাম। আমি ব্যাংকে আছি, কৃষ্ণনগরে পোস্টিং, এখন কাছাকাছি পোস্টিং। এমনি সুযোগ পেলে চলে আসবো। আর একটা বিষয়ে ইন্টারেস্ট আমি খুব ফিল করলাম, যে অ্যাওয়ারনেস সেশন এবং যে 50 ইয়ার সেলিব্রেশন যেটা ব্যাপারটা, এটা খুব সুন্দরভাবে হবে, প্রয়াস নেওয়া হবে আশা রাখছি। ধন্যবাদ। ঈশা ঘটনাথ, চিরঞ্জীবীর ব্যাচ। আমরা মাঝে মাঝে আসি, এখানে অংশগ্রহণও করি। এবারে এসে ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় এটা যেমন 50, এই পরেরটা হোক 50-এর ক, তাহলে তার গুরুত্বটা মনে হয় আরও বাড়বে, কমবে না। আমি আবার আসতে চাই। আমার নাম মনীষা, আমি এশাদেরই ব্যাচ।
পর বন্ধুদের সঙ্গে দেখা হলো, কতখানি এক্সাইটেড মানে সে বোঝানো যাবে না, ভীষণ ভালো লাগলো। এই চোখের কথাবার্তা, পুরোনো দিনগুলোকে যেন নতুন করে ফিরে পেলাম, স্যারদের সঙ্গে দেখা হলো, এটাও মনে থাকছে। আর যদি নাও আসতে পারি, শরীর যদি পারমিট নাও করে, তাহলেও এটা কোনোদিন চিরঞ্জন মুখার্জি। আমি 1972 সালে এখানে এসেছিলাম। তো ন্যাচারালি আজকে এই অদিতি আমাদের বন্ধু দিলীপের মেয়ে, সে আমাকে ফোন নাম্বার জোগাড় করে দিলীপ তাকে আমার ফোন নাম্বারটা দিয়েছিল। তারপরে আমি আমাদের ব্যাচের যাদের সম্ভব যাদের হয়েছে যোগাযোগ করার চেষ্টা করেছি। অনেকে আসতে পেরেছে, অনেকে আসতে পারেনি। যারা পারেনি তারা মিস করছে নিশ্চয়ই। আজকে এখান থেকে অনেকের সঙ্গে দূরে যারা বসে আছে আমাদের গ্রাজুয়েটের সাথে কোনো কথা হয়েছে, তারাও বলছে তারা খুব মিস করছে। ঘোষ, আমি এখানে 75-এ এন্ট্রান্স দিয়েছিলাম, 82-তে আমি পাস করেছি। তারপরে আমি এখন হাইকোর্টে প্র্যাকটিস করি, ওকালতি করি, এবং আমাকে এরা গত বছরে ডেকেছিল, আমি আসতে পারিনি। এবছর আসতে পেরে খুবই ভালো লাগছে। আমার নাম মানবেশ মজুমদার। আমি 75 সালে এখানে আসি এন্ট্রান্স নিয়ে অ্যাডমিশন নিই, এবং আমাদের 80-তে বেরোনোর কথা ছিল। আমরা পাস করতে তখন আমাদের দেরি হতো, 82-তে আমরা বেরোই। আমি এখন ভৈরব গাঙ্গুলি কলেজে আছি, বেলঘড়িয়াতে। এখানে আমি বিভিন্ন সূত্রে মাঝে মধ্যে ডিপার্টমেন্টে এখনও আসি, বিভিন্ন কারণে মাঝে মধ্যে। তো এখানে এসে আরও আজকে যাদের সঙ্গে দেখা হয় বা যোগাযোগ আছে, তাছাড়াও আরও অনেকের সঙ্গে দেখা পেয়ে এবং যোগাযোগ হয়, খুবই ভালো লাগলো। শান্তি দত্ত, আমরা 75-এ ঢুকেছিলাম, 80-তে বেরোনোর কথা ছিল, কিন্তু সেটাই ঢুকেছে। যাই হোক, এই আমাদের সমাজের ইউনিয়ন দেখছি এটা সব একটু আলাদা। আমাদের তো এখানে একদিন ফাংশন হতো, পরের দিন পিকনিকে যাওয়া হতো, দূরে যাওয়া হতো, হরিঘাটা আরও অনেক দূরে দূরে যাওয়া হতো। এখন দেখছি সেটা একটু পরিবর্তন হয়েছে আর কি। যাই হোক, চারদিকে একটু পরিবর্তনের হাওয়া চলছে, তো এটা একটা মণ্ডল। আমি হচ্ছে 75-80 ব্যাচের, কিন্তু রেজাল্টটা পেয়েছিল অ্যাকচুয়ালি 82-এর মার্চে। বর্তমানে আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি করি। অদিতিকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আমি অন্তত 20 বছর এখানে আসার কোনো স্কোপ পাইনি বা কোনো নিমন্ত্রণ পাইনি, যাতে পরবর্তীকালে যারা এরকম কর্মকর্তা থাকবে তারা যাতে নিমন্ত্রণ করে, শিখে যাচ্ছি। 90-তে পাস আউট, একটা 91-এ বেরিয়েছিলাম জন্য। গত বছর এসেছিলাম, তারপরে এসেছিলাম, এবছর এসেছি, তার জন্য খুব ভালো লাগছে। আমি 86 সালে ইউনিভার্সিটিতে ঢুকেছিলাম এবং 91 সালে আমরা কমপ্লিট করে বেরিয়েছি। আমি গত 3 বছর ধরে মোটামুটি খবর পাচ্ছি এবং 3 বছরই আসছি। আগামীবারও আশা করি আমরা খবর পাবো এবং আরও বেশি সংখ্যায় আসবো, এরকম আশা করি। 86-এ এখানে ফার্স্ট ইয়ারে জয়েন করেছিলাম, আর 89-এ আন্ডার গ্রাজুয়েশন করে এখান থেকে পাস আউট করেছি। তো এত বছর বাদে ডিপার্টমেন্টে এসে ক্লাসরুমগুলো ঢুকে সেই নস্টালজিয়ার দিনগুলো ফিরে যেতে ভীষণ ভালো লাগছিল। এবং এবছরে যদিও আমাদের ব্যাচের অ্যাটেন্ডেন্স খুবই পুয়ার, আশা করবো আগামী দিনে আরো অনেককে কন্ট্যাক্ট করে পুরনো বন্ধু বান্ধবদের নিয়ে আমরা আরো নতুনভাবে এখানে নিজেদের উপস্থিতি বাড়াবো। আমি সজল মণ্ডল, 1990-তে আমি এই ইউনিভার্সিটিতে এসেছিলাম এবং 95-তে আমাদের ব্যাচ শেষ হয় এখানে। তখনকার সময়ের সঙ্গে এখনকার সময়ে একটু পার্থক্য আছে ঠিকই। আমার দাদারা বলেছেন যে আমাদের একটা রেওয়াজ ছিল, আগের দিন আমরা রাত্রেবেলায় প্রোগ্রাম হতো। আমি 81 সালে এখানে জয়েন করেছিলাম, 27 সালে পাস করে দিই। আমি বর্তমানে একটা আমি সৌভাগ্য মজুমদার, 1982 সালে এখানে ঢুকেছিলাম আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়ে। 1987 সালে বেরোনোর কথা ছিল, 1 বছর সেশন ল্যাগ ছিল, 1988-এ বেরিয়েছি। কিন্তু এখনকার সঙ্গে তখনকার একটা পার্থক্য মানে খুবই চোখে পড়ছে, যে এখনকার এই বছরের ব্যাচটা যে ইনিশিয়েটিভ নিয়েছে, এটা কিন্তু ভাবা যায় না। এটাকে কোনো রকম মানে চিন্তাই করা যায় না এটা কীরকমভাবে সম্ভব হয়েছে। তার কারণ হচ্ছে যে আমরা তখন যখন ভর্তি হতাম 5 কি 6 বছর এখানে পড়তাম এবং নিউ ইয়র্ক স্ট্রিট প্রত্যেকে মোটামুটি চিন্তা। আমি অনুপম দাস, আমার মুখটা প্রায় সবারই চেনা, তার কারণ
এটা 43তম রিউনিয়ন। বোধহয় আমি এখানে যে বছর ঢুকেছিলাম 1979, সেটা ছিল 13তম। তারপরে 30টা রিউনিয়নের মধ্যে বোধহয় আমি 26টা রিউনিয়নেই এসেছি। আমি শুক্লা রায় কুন্ডু, আমি 1983 ব্যাচ, আর আমি ছেড়েছি হচ্ছে 1986-তে। 1 বছর আমার বেশি লেগেছে। আর এই বছরে যে 4 সেমিস্টারের ওরা আমাদের বারবার করে ফোনে বা পোস্টকার্ডে বা বাড়ি গিয়ে বলে এসছে, ওদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের বা পরের বা এখন যারা আছে তাদের সবার সঙ্গে, এতজনের সঙ্গে এই প্রথমবার আমরা মিলিত হবার সুযোগ পাচ্ছি। অনুপম তো আমাদের সব কথাই বলে দিয়েছে। আমার শুধু একটা লাইন মনে পড়ছে, জানি না কার এটা, fond memory brings the light of other days around me। আমি জানি না এটা কার, কিন্তু বসে বসে অনেকেই যখন বলছিলেন তখন আমার ওই একটা কথাই বলতে মনে ইচ্ছে হচ্ছিল। আর সবাই আমরা বলেছি যে স্মৃতি সততই সুখের, আমরা সেই সুখ আজকে এখানে সকলেই পাচ্ছি, এই সুযোগ ওরা করে দিয়েছে, এই জন্য ওদেরকে ধন্যবাদ। 79-তে এসেছিলাম ছাত্র হিসেবেই সরাসরি, আনুষ্ঠানিক আমি অনেক দীর্ঘ সময় আমাকে থাকতে হয়েছে, সেটা 1996 পর্যন্ত। মানে যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে তাদেরকে অভিনন্দন, কনগ্রাচুলেট করতে চাই। খুব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে এখানে এসে সকলের সঙ্গে, মানে আমার পুরোনো বন্ধু বান্ধব এবং যারা আমাদের পরের ব্যাচ, আগের ব্যাচের কাউকে সঙ্গে চিনি না। আমি 97-এ আন্ডার গ্র্যাজুয়েট করতে এসেছিলাম, 2002-এ পাস করে গেছি। আমি বর্তমানে LIC-তেই আছি, বড়নগরে পোস্টিং। খুব ভালো লাগছে, বিশেষ করে এখানে কিছু স্টুডেন্ট, অদিতি, শতরূপা, ওরা আমার কাছে অনার্স পড়তো। বিশ্বাস 2001-এর ওই টিআরই ব্যাচমেট আর কি। তো খুব বেশি জন আসতে পারেনি আমাদের ব্যাচে, তবুও খুব ভালো লাগছে ডিপার্টমেন্টে আরেকবার ফিরে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমি 2007 পাস আউট। খুব ভালো লাগছে, আর সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে যে এতজন এক্স, মানে মনে হচ্ছে যে এবারটাই রিউনিয়ন হলো, এটা খুব সত্যি ঘটনা। এর আগে পর্যন্ত 6-এর পাস আউট, আর এত সুন্দর প্রোগ্রাম করার জন্য আমার ছোট ছোট ভাই বোনকে পাস আউট। এটা খুব সত্যি কথা, আমি নিজেও দুটো রিউনিয়ন, এটা 3য় রিউনিয়ন। অ্যাজ এ স্টুডেন্ট আমি দুটো রিউনিয়ন অ্যাটেন্ড করছি, তাতে এক্সদের সংখ্যা সেগুলোর তুলনায় অনেক বেশি। কিন্তু একটা কথা, ডিপার্টমেন্টের রিউনিয়ন করাটা আমরা যারা করেছিলাম, এই ক্রেডিটটা কারোর সাথে ভাগ করবো না। রূপা হালদার, আমিও এবার রিসেন্ট পাস আউট। তো মানে আজকে এই এক্সের পজিশনে এসে খুব বেশ অন্যরকম ফিলিং হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, মানে ডিপার্টমেন্টে ইউনিভার্সিটিতে এসে যেটা পেয়েছি, মানে টিচারদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। যা পেয়েছি মানে ম্যাক্সিমাম কিছু টিচার্সদের কাছ থেকে পেয়েছি, আর এত বন্ধু বান্ধব পেয়েছি, এটা বিশাল পাওনা আমার কাছে। আর মানে আমার ছোট ভাই বোন, তারপরে এত এক্সট্রা এসছে, মানে আমি যার কাছে পড়তাম তার সাথে এতদিন পরে দেখা, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কান্তিতে 2010-এর পাস আউট। ভর্তি হওয়ার পর থেকে এটা আমার দেখা 3য় রিউনিয়ন। তো সার্বিকভাবে এর সাফল্য সবচেয়ে বেশি। খুবই ভালো রিউনিয়ন হয়েছে, ফুল ক্রেডিট অঙ্কুর এবং বাকি টিমের জন্য। 2010-এর পাস আউট, তো খুব ভালো লাগছে অনুষ্ঠানটাকে, তার জন্য অঙ্কুর এবং সুপ্রিয় এবং দেবাশিস এরা এবং তাদের বন্ধু। গত বছর একটা ভুল করে ফেলেছিলাম, এসে একটি শ্রুতি নাটক করে ফেলেছিলাম, তা সেটা যে এবার করতে হবে ভাবতে পারিনি। একদমই কোনো রকম প্রিপারেশন নেই। শর্মিষ্ঠা এসছে, ওর সাথে প্রায় 20 বছর বাদে দেখা, দুবার মাত্র একটু পড়ার সুযোগ পেয়েছি, করছি একটি অতি পরিচিত একটি ভানু বন্দ্যোপাধ্যায়ের কমিক্স, ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি রেকর্ড থেকে নেওয়া, সেটা একটু অক্ষম মানে প্রয়াস আমরা চালাচ্ছি, করি দেখছি। কর্তাগিনী সমাচার নিকুচি করেছে এই সংসারে, এটা একটা সংসার। অফিস থেকে ফিরা ইচ্ছা এক কাপ চা খামু, তা পাওয়া যায় না। এমন জানলে কোন হালায় শেষবারের মতো জিগাই, এক কাপ চা পাওয়া যাইব কি যাইব না? আধ ঘন্টা ধরে তো বলছি যে 5 মিনিটের মধ্যে দিচ্ছি। এই যে বলি কুলোর মতন কানে কি তুলো গুঁজে বসে আছো? এই নাও। আরে তা না, তুমি জেল লাগে রাগারাগি করতে আসিলা, তাই ওরে তোমার দিক থেকে আমার দিকে ঘোরানোর জন্য। মাছি
কি ঘেন্নার কথা মা গো। ভোর সন্ধেবেলায় অফিস থেকে ফিরে এসে ঝিকে আমার দিক থেকে ঘুরিয়ে নিয়ে নিজের দিকে আনছিলে। আরে দূর দূর তা কইতাছি না, অত বকাবকি করলে আজকালকার ঝি আর টেকে না। তুমি ওর ছোট মুখে কত বড় বড় কথা তুমি জানো? বলে কিনা বাবু কেন সারাদিন ষাঁড়ের মতো চিৎকার করে গো। আরে তুমি কইলা না কেন ষাঁড়েরা, তুমি কইলা না কেন বাবু তো মাইয়া লোক না যে গরুর মতো চেঁচাইব, পুরুষরা ষাঁড়ের মতোই চেঁচায়। তার মানে আমি কি গরু? আরে দূর তা হইব কেন? আমাকে তুমি গরু বললে, তুমি 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 গরুই বলেছো আমাকে। আরে দূর গুতাইও না, আমি কই না 100 বার বলেছো। আরে শোনোই না, গুতাইও না, আরে গুতাইও না। আরে বোনাস পাইছি, বোনাস বোনাস। তাই নাকি গো? এতক্ষণ তুমি বলবে তো। এই কত গো, কত? 8,000 টাকা। এই যে কতটা সরিয়েছো? হ্যাঁ মানে আলাদা পকেটে কতটা রেখে যাই দেখি দেখি দেখি। এই ক্যাপটুক লাগে, আরে ক্যাপটুক লাগে। এই যে 2000। তাহলে হলো 10,000। কি ছায়ের অফিসে চাকরি করো গো? দোতলার নন্দী বাবু 15,000 টাকা বোনাস পেয়েছে। আরে গুল মারছে। যাক, এই শোনো না, চলো না আমি আর তুমি দুজন মিলে কাশ্মীর ঘুরে আসি। এই না না, কাশ্মীর না পুরী যাবো মনে করছি। কথায় কথায় শুধু পুরী আর পুরী। কি আছে তোমার পুরীতে? কত কি আছে, বালি, ঢেউ, নুলিয়া, জগন্নাথ। হবে না পুরী হবে না, স্বর্গ কাশ্মীর। না পুরী। না কাশ্মীর। না পুরী বলছি কাশ্মীর। আরে খামসাইও না পুরী। আমি তখন থেকে বলছি কাশ্মীর শোনেই না। আরে পুরী না, বলছি কাশ্মীর যাব। সর্বনাশ হইয়া গেল। আরে বাবা রে, ওয়েদার পাল্টাইয়া গেল রে। কখন যে বর্ষা নামবো কিছুই বোঝন যায় না পুরী। আরে কাইন্দ না পুরী, চোখ মশো। পাশের বাড়ি থেকে দেখতে আছে পুরী, এত চোখের জল বাইর কইরো না পুরী। আরে অসময়ে খরা নামবো পুরী, আরে তখন আর জল পাউন যাইব না পুরী, বুঝলা? পুরী একবার তুমি বলো। এই রে ফুলদানিটা ভাঙলো পুরী। একবার বলো। ওরে টেবিল ল্যাম্পটা ভাঙলো পুরী। বলছি কাশ্মীর। ভেবেছো কি তুমি? কি ভেবেছো কি? তুমি কি ভেবেছো? চুপ। এই দেখো পাশের বাড়ি থেকে সব লোক জমে গেছে। আগে কইবা তো, তাইলে একটু আস্তে আস্তে কইতাম। দেখে ছাড়ো, তুমি কোথায় যাওয়া আগে ঠিক করে বলো, তারপরে আমি দেখছি তোমার একদিন কি আমার একদিন। ভাবছো তোমার ভাই আমি কাশ্মীর যাব? কখনো না, অমন ভেড়া আমারে পাও নাই। আমি নিজের ইচ্ছায় কাশ্মীর যাব। ইস, এটা চা না গরম শরবত? এই লিগায় গত মাসে 8 কেজি চিনি লাগছে। বুঝেছি। সামান্য একটু চায়ের জন্য দিন রাত কোটা খেতে আমার আর ভালো লাগে না। ঘি নয়, দুধ নয়, তেলে ভাজা নয়, আলু কাবলি নয়, ফুচকা নয়, কতজন তো কত রকম নেশা থাকে। আর আমি একটু সামান্য চা। এক মগ কইরা রোজ 12 টাকা। আর একটু পান। রোজ গোটা 20 সঙ্গে এলাচ আর 2 খামসি বাবা। কি? তুমি আমার বাবা তুললে? আরে না, তোমার বাবা তুলি নাই, কইতাছিলাম পানের লগে 2 খামসি বাবা জর্দা। এছাড়া আমার কি নেশা আছে বলো? আর কি থাকতে পারে? তাছাড়া এইগুলো তো ঠিক নেশা না, এইগুলো হলো তোমার পেশা। ওইগুলি দিয়া রেগুলার আমারে পিছতে আসো। আর নিজে যে দিন রাত মুখে আগুন নিয়ে বসে আছো, একটা সিগারেট থেকে আরেকটা ধরাচ্ছ, তার বেলা খরচ হয় না বুঝি? সেই জন্যই তো একটার থেকে আরেকটা ধরাই। সিগারেট খরচ একটু বেশি হয় বটে, তেমন দেশলাই খরচটা বাইসা যাইতে আছে। কেন গত মাসে তোমার চোখে কি একটা ধুলো না চুলো কি পড়লো, তার জন্য বেরোলো না 500 টাকা? তোমার চোখেও তো একখানি শাড়ি পরলো, তার লিগা 1000 টাকা বাইরে হয়ে গেল। শাড়ির খোটা দিচ্ছ? আরে খোটা দিমু কেন, প্রত্যেকটা ভিড়া স্বামী স্ত্রীতে একটু আলোচনা করতে আসি। আলোচনা করছি? আলোচনা? বিয়ের পর থেকে কটা শাড়ি দিয়েছো তুমি? কটা? আরে হিসেব রাখলে আমেদাবাদ কটন মিলের ম্যানেজিং ডিরেক্টর হইতাম। হিসেব রাখবে কেন? কঞ্জুস, স্বার্থপর। আরে কি হইতে আছে? পাশে আশেপাশে সব জানলা দিয়ে দেখতে আছে। দেখো, সবাই জানুক। সকালে বাজার করনি মনে নেই? করি নাই না। আরে সেই লইগাই তো একেবারে বাজার লইয়া আইছি। মাছ এনেছো? হ্যাঁ নিশ্চয়ই, ইচ্ছা করে আত্মহত্যা কইরা রোজ 150 টাকা কিলো মাছ খাওন বাইক কইরা কি। এই লও বাজার। কি তো সব পচা